সকল শিক্ষক শিক্ষিকাকে আমার প্রণাম। জানি আপনাদের মনের অবস্থা এখন একেবারেই ভালো নেই। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সকল প্রাথমিকের শিক্ষকদের টেট অবশ্যই দিতে হবে। এমনটাই নির্দেশ আমরা পেয়েছি এবং এই মুহূর্তে বাস্তবিক দিক থেকে দেখতে গেলে আপনারা যারা প্রশ্ন করেছেন, অনেক শিক্ষক অনেক শিক্ষিকা আমাদেরকে যা প্রশ্ন করছেন যে সত্যই কি টেট দিতে হবে ইন সার্ভিস শিক্ষকদের? যদি বাস্তবিক দিক থেকে বলি, হ্যাঁ অবশ্যই ইন সার্ভিস শিক্ষকদের টেট দিতে হবে এবং টেট কোয়ালিফাই করতে হবে 2 বছরের মধ্যে। এমনটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। আসলে বিষয়টা হচ্ছে এই সিস্টেমটা পুরো আগে থেকেই তৈরি হয়ে আছে। যেমন একটার পর একটাকে শুধু দায়িত্ব দেওয়া হয়েছে কে কি কাজ করবে। অর্থাৎ প্রশাসন, আদালত, সরকার, মিডিয়া, পর্ষদ সকলের ওপর দায়িত্ব আছে যে এইটাকে করতে হবে বা এই কাজটা করতে হবে। সিস্টেম আগে থেকেই ঠিক হয়ে আছে। ফলত টেট কোয়ালিফাই করতে হবে ইন সার্ভিস শিক্ষকদের। বিষয়টি খুবই জটিল, কারণ এতদিন ধরে যারা পড়াশোনা করছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের সাথে ইন সার্ভিস শিক্ষকদের টেটে বসানো বা একই সাথে পরীক্ষা দেওয়ার বিষয়টা সত্যই খুবই কঠিন বিষয়। কারণ ইন সার্ভিস শিক্ষকদের বয়স, তাদের এতদিন থেকে পড়াশোনা থেকে, অর্থাৎ এই টেট রিলেটেড পড়াশোনা, এই সমস্ত কিছু বা তাদের সব আরো যে সমস্ত কাজকর্ম, সেই সব দিক থেকে দেখতে গেলে যারা এখন টেট দিচ্ছে তাদের সাথে কোনোভাবেই তুলনা হয় না। কারণ যে সমস্ত ছাত্রছাত্রী এখন পড়াশোনা করছে, নিয়মিত পড়াশোনা করছে, স্বাভাবিক তারা পড়াশোনার মধ্যেই আছে। ফলত ইন সার্ভিস শিক্ষকদের সাথে তাদের কিন্তু গুলিয়ে ফেলা যাবে না। এরপরেও যদি বলতে হয়, তাও যেহেতু নির্দেশ, কোর্টের নির্দেশ, আদালতের নির্দেশ সকলকেই মানতে হবে, কিছু করার নেই সেখানে। ফলত ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া ভালো। কারণ যেখানে আর কোনো অপশন নেই, সেখানে যদি একটা পথই খোলা থাকে সেই দিকেই আমাদের হাঁটতে হবে। এবার একটা বিষয়, আপনারা অনেকেই এটা জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে প্রিপারেশনটা ঠিক কিভাবে নেব, প্রস্তুতিটা কিভাবে নিলে ভালো হয়, সেই পরিকল্পনাটা কি করে করব, এই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আমাকে ব্যক্তিগতভাবে অনেকে জানতে চেয়েছেন এবং ইনস্টিটিউশনেও জানতে চেয়েছেন। বিষয়টা হচ্ছে যে সকল আমার প্রণম্য যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন বা আমাকে শুনছেন, সকলকে একটি কথা আমি বলবো, সকলের উদ্দেশ্যে একটি কথা বলবো। সেটা হচ্ছে যে দেখুন, একটা বিষয় খুব বাস্তব যে চাকরি করতে করতে একটা জায়গায় পড়াতে পড়াতে কর্মরত অবস্থায় আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া, সেটা খুব একটা সহজ বিষয় নয়, যে সেটা আমরা প্রত্যেকে জানি। এবং স্বাভাবিকভাবেই যে যারা আরো বেশি বয়স্ক স্যার ম্যাডাম আছেন, তাদের জন্য এটা আরো কঠিন একটি বিষয়। একটা নির্দিষ্ট বয়স আমাদের সঙ্গে থাকে, তখন আমরা সব কাজ করতে পারি। কিন্তু যে বয়সটায় হয়তো বিরতি নেওয়ার সময়, অবসর নেওয়ার সময়, সেই সময়টায় যদি আবার পড়াশোনা করতে হয়, সেটা কঠিন হয় অবশ্যই। সুতরাং এখন আমাদের কিছু বিষয়কে মাথায় রাখতে হবে। যেমন বাজার চলতি প্রচুর বইপত্র পাওয়া যায়, টেটের ওপর প্রাইমারি টেটের প্রচুর বইপত্র পাওয়া যায়। অধিকাংশই অনেক ভুলে ভরা, আর না হলে যে সমস্ত বিষয়ের আলোচনাগুলো আছে সেগুলো প্রপারলি নেই, অথবা ওই অত বড় বড় আলোচনা পড়ে আসলে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, আপনি মুশকিলে পড়বেন। তাই আগে যেটা আমাদের করতে হয়, যেটা বিষয় যে আমরা যে কেউ, আপনারা খুব ভালো করে জানবেন আমার থেকে এই বিষয়টা, যে আগে আমরা ঠিক কতটা কি, অর্থাৎ আমাদের নিজেকে জানতে হয় যে আমি আসলে কতটা গ্রহণ করতে পারবো, কতটা বর্জন করতে পারবো। কারণ ওই যে আবারও একই কথা বলতে হয়, আপনাদের সময় যেহেতু কম, সময় যেহেতু কম, প্রত্যেকটা কাজের সঙ্গে সঙ্গে আপনাকে এগিয়ে যেতে হচ্ছে, এই টেটের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে। তাই আপনার সময়, আপনার যে আপনি কতটা করবেন, আপনি কতটা এই সময় করতে পারছেন, সবটা আপনি ভালো করে বুঝবেন। সে কারণে আগে নিজেকে জানা খুব প্রয়োজন, কারণ প্রত্যেকের পরিস্থিতি আলাদা আলাদা, প্রত্যেকের পরিবার পরিস্থিতি সবই আলাদা হয়।
তাই নিজেকে ওইটুকু আমাদের আগে জানতে হবে। তারপরে আমাদের যে কাজটা করণীয়, যে আমাদের হার্ডওয়ার্ক এখন যতটা করার থেকেও করতে হবে স্মার্ট ওয়ার্ক। কারণ যে সমস্ত থিওরি বা সাইকোলজিক্যাল যে প্রশ্নগুলো আসে, টেটে সব থেকে বেশি চাইল্ড সাইকোলজি থেকে প্রশ্ন, তো সেইগুলোকে আমরা কি করে কম সময়ে সমস্ত বিষয় মনে রাখতে পারবো, তার জন্য শুধু বড় বড় নোট পড়ে নয়, যেগুলো আমাদের চোখে সেট হয়ে যাবে সেই সমস্ত নোট আমাদের পড়তে হবে। মানে হয়তো ডায়াগ্রামের মাধ্যমে অথবা কোনো ছক করে সেই সমস্ত বিষয়গুলোকে আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি যেটা খুব খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ নোট আমাদের অবশ্যই স্মার্ট ওয়ার্ক করায়, নোট আমাদের প্রচুর সাহায্য করে। প্রপার নোট যদি আমাদের থাকে আমাদের খুব সাহায্য হয়। এবং পাশাপাশি যেরকম কনসেপ্ট ক্লিয়ার আমাদের করতে হয়, যেমন যখনই আমরা দেখি যে চাইল্ড সাইকোলজি বা চাইল্ড পেডাগজির যে প্রশ্ন যেখান থেকে আসে সেগুলো বেশিরভাগটাই কনসেপচুয়াল প্রশ্ন। ফলত আমাদের কনসেপ্টটা ক্লিয়ার ভীষণ ভীষণ প্রয়োজন। তাই কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। আমি যেটা পড়ছি সেটা যেন আমি ঠিকভাবে তার উত্তরটা প্রপারলি দিয়ে আসতে পারি। আমাকে বেশি না পড়ে আমি কনসেপচুয়াল পড়লাম, বিষয়টা ক্লিয়ার হলো, বিষয়টা জানলাম, তাহলে আমার কাছে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এটা আমাদের অবশ্যই করতে হবে। কারণ শুধু মুখস্থ বিদ্যা দিয়ে এইরকম অন্তত মানে আপনি ধরুন বাজার থেকে একটা দুটো বই নিলেন, সেগুলোকে মুখস্থ করলেন, কিন্তু প্রশ্ন যেমনই আসুক উত্তর তখনই দিতে পারবেন যদি আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকে। এটা বাস্তবিক। পাশাপাশি আমাদের অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। মক টেস্ট দিলে আমাদের কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে, কোথায় কি সমস্যা হচ্ছে, এগুলো আমরা ভালো করে বুঝতে পারি। যে জায়গায় ভুলটা হচ্ছে পরের বারের মক টেস্টে সে জায়গায় আর ভুলটা করব না। এর পাশাপাশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো রেকর্ডেড ক্লাসেস। রেকর্ডেড ক্লাস যদি আমার কাছে থাকে, ধরুন আপনি চাকরি করছেন, আপনি সকালে ক্লাস করতে পারছেন না কোনোভাবে, আপনি রাত্রে ক্লাস করবেন অথবা সন্ধ্যায় ক্লাস দেখবেন, আপনার কাছে রেকর্ডেড ক্লাস আছে। অথবা আপনি ছুটির দিনে আছেন, অথবা আপনি হয়তো অন্য কোনো একটা অবসর সময় স্কুলেই আছেন, তখনও আপনি রেকর্ডেড ক্লাসটা চালিয়ে আপনি বারবার প্র্যাকটিস করতে পারবেন, রিভিশন করে নিতে পারবেন। তাই ভীষণ ইম্পর্টেন্ট রেকর্ডেড ক্লাস। এই কয়েকটি পয়েন্ট আমাদের খুব মাথায় রাখতে হবে। যেমন এক, কনসেপচুয়াল পড়াশোনা, যেটা সত্যি আমাদের ওই থিওরিটা খুব কাজে দেয়। কনসেপচুয়াল এটা আপনারাই সকল মানুষকে শিখিয়েছেন। এবং পাশাপাশি মক টেস্ট, রেকর্ডেড ক্লাস এবং একেবারে স্ট্র্যাটেজি ওয়াইজ স্মার্ট ওয়ার্ক করার জন্য যে স্টাডি মেটেরিয়ালস ভীষণ প্রয়োজন, যেটা আমি এতক্ষণ বললাম। এই কিছু পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে। যদি আমরা এইভাবে করি বা এইভাবে চলি, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি এবং যতটা কঠোর ভাবছেন সে অতটা কঠোর পরিশ্রম ছাড়াই সহজে টেট কোয়ালিফাই করে যাবেন। এবং পাশাপাশি আরও যারা আমার থেকে বয়সে ছোট, যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য একই কথা বলবো। যেমন অবশ্যই তোমাদের হাতে সময় বেশি থাকবে, তাই তোমাদেরকে আরো বেশি করে পরিশ্রম করতে হবে, কিন্তু হার্ডওয়ার্ক খুব ভালো জিনিস, তার পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ স্মার্ট ওয়ার্ক ছাড়া শুধু হার্ড ওয়ার্ক করলে সফলতা অনেক দেরিতে আসে। ফলত দুটোকেই পাশাপাশি নিয়ে চলতে হবে। সেই হিসেবে নিজেকে তৈরি করো, রেকর্ডেড ক্লাস করো, বারে বারে মক টেস্ট দাও এবং কনসেপ্টটা ক্লিয়ার করো। সবসময় মাথায় রাখবে যে কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকলে ইজিলি যে কোনো এক্সামে তুমি হাসতে হাসতে কোয়ালিফাই করে যাবে। তাই সিরিয়াসলি ক্লাস করবে, যদি ক্লাস করো অবশ্যই। আর যদি মনে হয় যে আমি সিরিয়াস নই, তাহলে এবারে কেন সামনের বারে টেট হলেও তখনও কোয়ালিফাই করবে না। তাই সিরিয়াসলি যদি পড়াশোনা করো, তার জন্য এই কয়েকটা বিষয় আমি বললাম। এবং যদি কেউ নিজে নিজে পড়ো, সেক্ষেত্রেও আমি বলছি যারা এখন প্রিপারেশন নিচ্ছ, যারা এই ডিএলএড করেছো, টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অথবা আগে ডিএলএড কমপ্লিট করেছো, খুব বেশি দিন হয়নি যারা টেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের প্রত্যেককে বলছি নিজে যদি প্রস্তুতি নাও বাড়িতে বসে, সেক্ষেত্রেও মক টেস্ট
আর স্টাডি মেটেরিয়াল যেটা রেডি করবে সেটা যেন খুব ভালো হয়। এবং যখন বই পড়ছো কনসেপ্টটাকে ক্লিয়ার করে পড়ো, ব্যাপারটাকে বুঝে পড়ো। আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং তোমরাও আমাকে বুঝতে পেরেছো। সুতরাং যদি আপনার মনে হয় যে আপনি অথবা তোমরা বৈঠকি ইনস্টিটিউশনের হাত ধরে আপনার এই একটা জটিলতম পরিস্থিতি, তার থেকে একটা ধাপ অর্থাৎ আপনার শিক্ষকতার এই ধাপটুকু এগোতে চাইছেন, বা এই একটা ধাপ আপনি জয়ী হতে চাইছেন, যেটা সত্যই পরিস্থিতি খারাপ এখন কিন্তু প্রয়োজন কিছু শোনে না, তাই যদি মনে হয় যে আপনার এই প্রয়োজনে আমরা আপনাকে সাহায্য করতে পারবো, তো অবশ্যই সর্বত সময় আমরা আপনাদের পাশে আছি, আমাদের টিম আপনাদের পাশে আছে। যেহেতু আপনাদের এই এত জটিলতম পরিস্থিতি, যেখানে আপনাদের সব থেকে বেশি প্রয়োজন সাপোর্ট, সব কিছুর সাপোর্ট, সে সব রকমের সাপোর্ট বৈঠক ইনস্টিটিউশন আপনাকে দেবে। তাহলে অবশ্যই যারা প্রশ্ন করছিলেন, আশা করি আমার কথা তারা বুঝতে পেরেছেন, এবং তোমরা যারা কোয়েরি করেছিলে, তোমরা যারা জিজ্ঞেস করেছিলে, তাদেরকেও এই উত্তরগুলো রইল। এবং সকলে ভালো থাকবেন, তোমরাও ভালো থাকবে, এবং আবারও প্রত্যেক স্যার ম্যাডামকে আমার অনেক অনেক প্রণাম।